প্রতিকূল পরিবেশ, রাজ্যের আনএডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা দ্বারস্থ হলেন বিজেপির। তৃণমূল সরকারের সময় থেকেই রাজ্য জুড়ে চলা আনএডেড মাদ্রাসাগুলি বিভিন্ন রকম পদ্ধতি নিয়ম মেনে চলছিল। সরকারের ইতিবাচক প্রতিশ্রুতি ও কিছুটা আর্থিক সাহায্য নিয়েই তারা এতদিন চলছিল। প্রত্যেকেই আশা করেছিলেন সরকারি মাদ্রাসা বোর্ডে তারা হয়তো কোনোদিন স্থান পেতে পারেন। তার মাঝেই সরকারের পরিবর্তন। বিজেপির সরকারে আসার পরেই এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা নিতে চলেছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকে নিরাপত্তাহীনতায় রাজ্যের আনএডেড মাদ্রাসাগুলি। দক্ষিণবঙ্গের এমন একাধিক জেলার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের একত্রে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। রবিবার দুপুরে মেদিনীপুর শহরে বিজেপির সংখ্যালঘু সেলের মধ্য দিয়ে তারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের উদ্যোগ নিলেন। বর্তমানে রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি পাঠানোর উদ্যোগ নিলেন। সূত্রের খবর, রাজ্যের আনএডেড মাদ্রাসার সংখ্যা 601টি, যার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 84,000, শিক্ষক শিক্ষিকা প্রায় 6,000। এই সমস্ত মাদ্রাসাগুলিতে গত কয়েক বছর ধরে সরকারি সামান্য কিছু অনুদান পাওয়া শুরু হয়েছিল, যেখানে প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জকে 14,000 টাকা, পোস্ট গ্র্যাজুয়েট স্তরের একজন শিক্ষককে 12,000 টাকা এবং গ্র্যাজুয়েট স্তরের একজন শিক্ষককে 6,000 টাকা, শিক্ষাকর্মী পদের দুজনকে 5,000 টাকা করে স্যালারি দেওয়া হতো সরকারের পক্ষ থেকে। সেখানে এরকম আনএডেড মাদ্রাসা পিছু 8 জন শিক্ষক শিক্ষিকা ও 2 জন অশিক্ষক কর্মীদের ন্যূনতম এই বেতন দিয়ে সহযোগিতা করা হতো সরকারের পক্ষ থেকে। বাকি এই ধরনের মাদ্রাসাগুলি ম্যানেজিং কমিটি ও নিজেদের পরিচালন বোর্ডের মাধ্যমে স্বাধীনভাবে পরিচালিত হতো। সম্প্রতি রাজ্য সরকারের পরিবর্তন হতেই সমস্যা দেখা দিতে চলেছে বলে বুঝতে পারে মাদ্রাসাগুলি। বর্তমান রাজ্য সরকার এই ধরনের মাদ্রাসাতে কোনো সহযোগিতা তো দূর, হয়তো চালাতে দেওয়ার ক্ষেত্রেও বাধা দিতে পারে বলে রটেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় রয়েছে আনএডেড মাদ্রাসাগুলি। রবিবার দক্ষিণবঙ্গের এমন বহু জেলার মাদ্রাসার শিক্ষকেরা হাজির হয়েছিলেন মেদিনীপুর শহরে। শহরের শ্যামসংঘ হলে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি কামাল হোসেন। তার সাথে নিজেদের মাদ্রাসাগুলির পরিস্থিতি নিয়ে উদ্যোগ নেওয়ার জন্য আর্জি দিয়েছেন এই শিক্ষক শিক্ষিকাদের সংগঠন অল বাংলা মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। লিখিতভাবে সরকারের কাছে দাবিপত্র পাঠাতে কামাল হোসেনের হাতে দাবিপত্র দিয়েছেন সংগঠনের সদস্যরা। তাদের কথায় ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছেন কামাল হোসেন। কামাল হোসেন বলেন, পূর্বে সরকার এই ধরনের মাদ্রাসা ও শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার করে গিয়েছে, তাদের ব্যবহার করে ভোট কুড়িয়েছে, তাদের কথা ভাবেনি। এবার আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, পরিকাঠামোর মধ্যে আনার চেষ্টা করছি আমরা। মেম্বার ও বিজেপি পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। এই যে আপডেটেড মাদ্রাসার যে বিষয়, সেই বিষয়গুলো খুবই চিন্তার বিষয় হয়ে যায়। এই আনএডেড মাদ্রাসাগুলো কোনো পরিকল্পনাবিহীনভাবে আগামী সরকার, মমতার সরকার যেভাবে চালিয়েছে, বিনা পরিকল্পনা, শিক্ষক স্টুডেন্ট এদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করেন। স্কুলগুলোয় মিড ডে মিল নেই, স্কুলগুলোতে অ্যাটেন্ডেন্স শিট নেই, কোনো এসআই পরিদর্শন করে না, কোনো ডিআই এর মারফত রিপোর্ট তৈরি হয় না। একটা উচ্ছৃঙ্খল সিস্টেমের মাধ্যমে
এই আনএডেড মাদ্রাসাগুলোকে পরিচালনা করেছে শুধুমাত্র তোষণের রাজনীতি এবং মুসলিম ভোট ব্যাংককে কুক্ষিগত করার একটা প্রয়াস। সেখান থেকে আমাদের বিজেপি সরকার আলাদাভাবে আপনাদের জন্য চিন্তা করছে। সেদিনে কয়েকজন গিয়েছিলেন মন্ত্রী সাহেবের সাথে, ট্রাইবাল যে অফিস আছে মন্ত্রী সাহেব গিয়েছিলেন, আমিও সেখানে ছিলাম। আমি ওনাদেরকে দেখা করার ব্যবস্থা করিয়ে দিই এবং আপনাদের এপ্রিল মাসের কোনো বন্ধ ছিল সেটাও তার পরের দিনে আশা করি আপনারা সকলে পেয়ে গিয়েছেন। আমরা এই আনএডেড মাদ্রাসা নিয়ে খুবই চিন্তিত। পরিকল্পনার পুরো অভাব, ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, স্টুডেন্টদের থাকার ব্যবস্থা, কত শিক্ষক কোথায় আছে, শিক্ষকরা ঠিকঠাক স্কুল করছে কিনা, ছাত্ররা ঠিকঠাক উপস্থিত হচ্ছে কিনা, মিড ডে মিল নেই, সেই জন্য স্টুডেন্টদের আগ্রহ কম আছে, জুতা, ব্যাগ, জামা, ড্রেস এই সমস্ত ঠিক সময়ে পৌঁছয় না। অথচ তৃণমূলের নেতারা রাজনীতি করে গেছে দীর্ঘদিন আপনাদেরকে নিয়ে। কলকাতার বুকেও আমরা আপনাদের পাশেই ছিলাম, কিন্তু সেই সময় আপনারা তৃণমূলের আশ্রয়ে ছিলেন। সেই আশ্রয় থেকে যে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন সেই জন্য ধন্যবাদ। আমি আশা করি আমরা তৃণমূলের মতো ডানপন্থী দল নয়, কংগ্রেসের মতো ডানপন্থী নয়, সিপিএম এর মতো বামপন্থী দল নয়। বিজেপি পার্টি সম্পূর্ণ একটা রাষ্ট্রবাদী দল, রাষ্ট্রের জন্য সমস্ত কর্মী নিয়োজিত প্রাণ, এবং আমরা তিনটি বিষয়ের বিরুদ্ধে রাজনীতি করি। এক, পরিবারবাদের বিরুদ্ধে; দ্বিতীয়, জাতীয়তাবাদের বিরুদ্ধে, জাতিবাদের বিরুদ্ধে; তৃতীয়, পুষ্টিকরণের বিরুদ্ধে আমাদের রাজনীতি। আর আমাদের মূল মোটো, আমরা প্রথম শিক্ষা, সেটা আনএডেড মাদ্রাসা হোক, এরকম স্কুল হোক, কলেজ হোক, প্রথম শিক্ষা মুসলিমদের জন্য, দ্বিতীয় কর্মসংস্থান, তৃতীয় মহিলাদের ক্ষমতায়ন। এই তিনটা বিষয়ের উপরেই আমাদের গুরুত্ব। 2014 সালে মোদীজি ক্ষমতায় আসার পর মহিলাদের ইনস্ট্যান্ট 3 তালাক বন্ধের মাধ্যমে প্রথম মহিলাদের ক্ষমতায়নের রাস্তায় নিয়ে যাওয়া। ওয়াকফ যে সংশোধনী আইন নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজকে খেপিয়েছে। ওই ওয়াকফ সংশোধনী আইনে কি ছিল? ওয়াকফ সংশোধনী আইনে ওয়াকফের যে সমস্ত সম্পত্তি বিভিন্ন তৃণমূলী নেতারা বিভিন্ন ভাবে ক্রোপ করে রেখেছে, সেটা ফিরাদ হাকিমের বইয়ের নামেও 5 একর তালতলাতে আছে, মার্বেল টাইলসের দোকান। খিদিরপুরের মতো জায়গায় ওয়াকফের সম্পত্তি দখল করে রেখেছে ফিরাদ হাকিম। আমরা তার নিরীক্ষণ, নিবন্ধন এবং অ্যাকাউন্টিং এর ব্যবস্থা করবার জন্যই ওয়াকফ সংশোধনী আইন কেন্দ্র থেকে পাস। এবং এই ওয়াকফ যে বোর্ড হবে সেটা কেন্দ্রীয় এবং রাজ্য, সেখানে 2 জন মুসলিম মহিলাকে রাখতে গেলে মুসলিমদের শুধু শিয়া সুন্নি নয়, বরেলি সম্প্রদায়, এরকম করে অনেকগুলো সম্প্রদায় মুসলিমদের আছে। প্রতিটা সম্প্রদায় থেকে একজন করে সদস্য সেখানে থাকে, যাতে মুসলিম সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা এই ওয়াকফের বিষয় জানে। এবং ওয়াকফের সম্পত্তি কি সেটা মুসলিম সমাজকে জানতে দেওয়া হয়নি। ওয়াকফ মেন আল্লাহর উদ্দেশ্যে দান, আল্লাহর উদ্দেশ্যে দান। সেই দান কে করতে পারবে? মিনিমাম তাকে 5 বছর মুসলিম ধর্মের লোক হতে হবে, এবং 5 বছর মুসলিম ধর্মের লোক এবং তার নিজস্ব সম্পত্তি হতে, তবে ওয়াকফে সেই সম্পত্তি দান করবে। কিন্তু ওই সরকারের নাম আর উচ্চারণ করতে লজ্জাবোধ করে ওই সরকার মুসলিম সমাজকে মিথ্যাচারের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ওয়াকফের সম্পত্তি গরিবদের অধিকার, গরিবদেরকেই পাইয়ে দেওয়া হবে, গরিবদেরকেই ফিরিয়ে দেওয়া হবে। ওয়াকফ সম্পত্তির টাকা বিধবা মহিলাদের জন্য সংখ্যালঘু, গরিব স্টুডেন্টদের জন্য স্কলারশিপের ব্যবস্থা, বিভিন্ন জায়গায় হসপিটালের ব্যবস্থা, স্কুলের ব্যবস্থা করে মুসলিম সমাজের মান উন্নয়ন করার কথা। কিন্তু সেটা না করে এই ওয়াকফের সম্পত্তিকে দীর্ঘদিন ধরে সিপিএম এর নেতারা এবং পরবর্তীকালে এই তৃণমূলের নেতারা এই পশ্চিমবঙ্গে 50 বছর ধরে লুট করে
আমরা সেটা হতে দেব না। ওয়াকফের বিষয় নিয়ে আমাদের রাজ্যের বিজেপির রাজ্য যে অফিস আছে সেখানে আমাদের ট্রেনিংও হয়েছে। গরিবদের অধিকার গরিবদেরকে ফিরিয়ে দেয়। এখানে কোনো রকমেরই চালাকি করা চলবে না। এক তদন্তও শুরু হয়েছে এবং ওয়াকফের সম্পত্তি কোথায় কোথায় আছে, কিভাবে আছে, এই মেদিনীপুরের বুকে ওয়াকফের সম্পত্তির উপর ফ্ল্যাট তৈরি করে বিক্রি করা হয়। সেই সমস্ত লোকেদের কাছে ফ্ল্যাটের কাগজ, তারা কোনো লোন পায় না, ফ্ল্যাট কিনেছে। এরকম ভাবে ওয়াকফের সম্পত্তিকে বিভিন্ন ভাবে ব্যক্তি কেন্দ্রিক ব্যবহার করে। আমরা শিক্ষা ব্যবস্থার উপরে খুবই চিন্তিত। মুসলিম সমাজের যে নন এডেড মাদ্রাসা আপনারা যেগুলো চালান, শিক্ষকরা হচ্ছেন জাতির মেরুদণ্ড। আমাদের বিজেপি সরকার এই সমস্ত মাদ্রাসাগুলোর বিষয় নিয়ে খুবই চিন্তিত। এই মাদ্রাসাগুলোকে কিভাবে সঠিকভাবে পরিচালনা করা যায়, স্টুডেন্টদের হোস্টেলের কি করে ব্যবস্থা করা যায়, শিক্ষকরা যাতে বঞ্চিত না হন সেই বিষয়ে আমাদের মন্ত্রী ক্ষুদিরাম টুডুজি খুবই চিন্তিত আছেন এবং আমাদের মাইনরিটি অ্যাফেয়ার্স এর যে সেক্রেটারি আছেন ওনাদের সাথে বিষয়ে আলোচনা করছেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো ক্ষতিকারক ডিসিশন বিজেপি সরকার নেবে না। যেটা ভুল তথ্য পরিবেশন করবার কেউ কেউ এখনো চেষ্টা করছে, সেই চেষ্টাকে আপনারা শিক্ষক সমাজ নির্মূল করুন। সামনে বকরিদ আছে, বকরিদকে নিয়েও প্রচার চালাচ্ছে, এটা কখনোই কাম্য নয়। বলছে কুরবানি নাকি বন্ধ করে দিচ্ছে বিজেপি। কুরবানি বন্ধ করেনি। 13 তারিখে রাজ্য সরকার নোটিফিকেশন জারি করে, 21 তারিখে হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে 2018 সালে যে পশু হত্যা আইনের বিষয় ছিল, হাইকোর্ট যেটা বলেছিল সেটাই বলবৎ করা। আর গরু কুরবানির যে বিষয় সেটা নিয়ে মুসলিম সমাজকে বিভ্রান্ত। গরু জবাই করা কুরবানির কোনো অংশ নয়। অন্য পশু কুরবানি দেওয়া যায়, সেটা মাথায় রাখতে হবে। গরু কুরবানি দিতে গেলে প্রশাসনিক নিয়ম মেনে করতে হবে, পারমিশন নিয়ে। এটা জেনে রাখবেন, গরুর সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নেই। গরু কোরআন শরীফ কিংবা হাদিসে কোথাও উল্লেখ করা নেই। সেজন্য বলবো সরকারি নির্দেশিকা মেনে যাতে কুরবানি হয়। প্রত্যেকে আপনারা নিজ নিজ এরিয়ায় গিয়ে এই কথাই বলবেন, গরুর সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নেই। আর গরু জবাই করাটা কুরবানির অংশ নয়, হাইকোর্ট সেটা পরিষ্কার করে দিয়েছে। অন্য পশু কুরবানি দেওয়া যেতে পারে, ছাগল, দুম্বা, ভেড়া, উট, সেগুলো প্রকাশ্য স্থানে নয়। সেগুলো যেভাবে কুরবানি আমাদের দেওয়া হয় ঠিক সেভাবে যাতে প্রকাশ্য জায়গায় কুরবানি না হয়। আপনাদের মাধ্যম পুরুলিয়া থেকে শুরু করে হাওড়া পর্যন্ত এই যে দীর্ঘ জনের শিক্ষকরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারাই সমাজকে সামনের দিনে চালাবেন এবং আপনাদেরকে নিয়ে এই সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা পশ্চিমবঙ্গ জুড়ে করব। আপনারাই থাকবেন সামনের সারিতে, শিক্ষক সমাজকে সামনে রাখবো এবং স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, আমি নিশ্চিত রূপে আপনাদের কথা আমাদের মন্ত্রী সাহেব এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক বাবু এবং মাইনরিটি মোর্চা সভাপতি আলী হোসেন সাহেবকে আপনাদের সমস্ত বিষয় জানাবো। আপনাদের যাতে কোনো রকমেরই অসুবিধা না হয়, আপনাদের ব্যবস্থাপনা যাতে আরো ভালো হয় সে কথা দিয়ে গেলাম, যাতে আপনারা শিক্ষকরা সমাজকে, মুসলিম সমাজকে আগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই আমি আপনাদের কাছ থেকে আশা করব। এই কথা বলে সকালকার বা সালাম ও বিজেপি পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য সমাপ্ত করলাম।